ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় কন্যা। ছোটবেলা থেকেই তিনি তার পিতার জীবনের অনেক কষ্ট দেখছেন। মক্কার কঠিন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের নির্যাতন সহ করতেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার পিতার পাশে দাঁড়াতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার কাছে নামাজ পড়ছিলেন। তখন কিছু লোক তার প্রতি কষ্টদায়ক আচরণ করে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেখানে এসে তার পিতার কষ্ট দূর করার চেষ্টা করেন। পিতার প্রতি তার ভালোবাসা ছিল অত্যন্ত গভীর। এভাবে চলতে চলতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ের পর তার জীবন খুব স্বচ্ছন্দ ছিল না। সংসারে কাজ করতে করতে তার কষ্ট হতো। একবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন খাদেম চাওয়ার জন্য এসেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহর জিকিরের একটি আমল শিখিয়ে দেন। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর জীবনের সবচেয়ে কঠিন সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শেষ অসুস্থতার সময় তিনি তার পিতার কাছে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গোপনে কিছু কথা বললেন। প্রথমে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে ফেললেন, পরে আবার কিছু বললেন। তিনি তখন হাসতে লাগলেন। পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জানান, প্রথম কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার ইন্তেকালের সংবাদ দিয়েছিলেন, তাই তিনি কান্না করেছিলেন, এবং দ্বিতীয় কথাই তাকে জানিয়েছিলেন যে তার পরিবারের মধ্যে তিনিই প্রথম তার সঙ্গে মিলিত হবেন। এ কথা শুনে তিনি আনন্দিত হয়েছিলেন। অল্প সময় পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। প্রিয় পিতাকে হারিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গভীর শোকে পড়েন। তার জীবনের এই ঘটনা আমাদের শেখায়, কষ্ট যত বড়ই হোক না কেন, একজন মুমিনকে আল্লাহর ওপর ভরসা রাখতে হয় এবং ধৈর্য ধারণ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতেমা আমার একটি অংশ। তাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর প্রতি ভালোবাসা ও সম্মান রাখা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর প্রতি সন্তুষ্ট হন এবং আমাদের তার জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।